ওকে, তাহলে আশা করি এই রিডিউস যে মেথডটা আছে সেই মেথড নিয়ে কারো প্রবলেম থাকার কথা না। আসলে এটা কিভাবে কাজ করতেছে সেই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আরেকবার যদি বলি, তাহলে ইনিশিয়াল যে ভ্যালুটা এখানে আমরা দিব, সেই ভ্যালুটা আসবে টোটালের মধ্যে, আর এর এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নেবে কারেন্টের মধ্যে, নিয়ে দুইটাকে এখানে আমরা যদি যোগ করতে বলি তাহলে যোগ করবে, গুণ করতে বললে গুণ করবে, করে টোটালের মধ্যে রাখবে। রাখার পরে আবার পরবর্তী আরেকটা এলিমেন্ট নেবে, নিয়ে এই দুইটাকে আবার যদি যোগ করতে বলা হয় যোগ করবে, করে টোটালের মধ্যে রাখবে। তারপরে আবারও পরবর্তী আরেকটা এলিমেন্ট নেবে, নিয়ে দুইটাকে আবার যোগ করে টোটালের মধ্যে রাখবে। এভাবে চলতেই থাকবে যতক্ষণ না এলিমেন্ট শেষ হয়। এলিমেন্ট শেষ, দেন ফাইনাল আউটপুটটা আমাদের রিডিউস রিটার্ন করে দেবে। তো এইভাবে কাজ করে, জাস্ট সিম্পল ভাবে মনে রাখার চেষ্টা করবেন। একদম আহ, আহ, এমন না যে একদম সব রুল টুল মেনটেন করে একদম আহ, যে বই পুস্তকে যেভাবে দেওয়া থাকে সেভাবে জটিল ভাবে মনে রাখার কোনো প্রয়োজন নেই। সিম্পল ভাবে আপনি যেভাবে বুঝবেন সেভাবে মনে রাখবেন, তাহলে হবে। হ্যাঁ, রেকর্ডিং ভাই অন করা হয়েছে। ওকে, তাহলে রিডিউস মেথড নিয়ে প্রবলেম হওয়ার কথা না আর। আহ, পরবর্তীতে আমরা আরো অনেক ইউজ করব রিডিউস মেথড। এখন আমরা আরেকটা মেথড দেখতেছিলাম ওখানে, যে মেথডটা ছিল গিয়ে, আচ্ছা আমরা একটু আমাদের যে ডকটা ছিল ডকটা একটু ওপেন করি, কারেন্ট গিয়ে তো আমাদের সব এলোমেলো করে দিল। ওকে, দেন আমরা একটু W3 স্কুলসেও যেতে পারি। আর হ্যাঁ, W3 স্কুলস এর সাথে একটু ভালো মানে রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করবেন। W3 স্কুলস এ মাঝে মাঝে গিয়ে বিষয়গুলো একটু চেক করার চেষ্টা করবেন। জাস্ট এই একটা যদি ওয়েবসাইট ফলো করেন না, এখানে যে টিউটোরিয়াল গুলো আছে এগুলো ভালোভাবে যদি একটু দেখেন, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ, এখানে সব কিছুর টিউটোরিয়াল আছে। দেখেন কি লাগবে আপনার, সবই আছে। ওয়েব ডেভেলপমেন্টের জন্য যত ল্যাঙ্গুয়েজ লাগে সব ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল দেওয়া আছে, তো এগুলো দেখে নিতে পারেন। ডাউনলোড করে নিয়েছিলেন না সাইটের কন্টেন্ট গুলো? কিছু সফটওয়্যার আছে ওগুলোতে করা যায়। ওকে, ডিরেক্ট টার্মিনালের মাধ্যমে করা যায় একটা কমান্ড লিখে। আমার যখন মোবাইল ডেটা ইউজ করতাম তখন আমি ওই সিস্টেমটা করছিলাম। এখন তো ওয়াইফাই, এখন আর ডেটা মানে খরচ হয়ে গেল আর সমস্যা হয় না, তার কারণ ওয়াইফাই তো আর প্রবলেম হওয়ার কথা না। তাহলে এখানে রিডিউস না, রিডিউস, রিডিউস কি যেন ছিল, রাইট, তাই না? RIGST। তো রিডিউস রাইটটা আসলে কি, এটা একটু আমরা দেখি। আমি কখনো জিন্দেগিতে কখনো ইউজ করিনি রিডিউস রাইট। এখানে ওরা বলছে কি ওদের ডকুমেন্টেশনে কি বলছে, দ্য রিডিউস রাইট মেথড এক্সিকিউটস এ রেন্ডারার ফাংশন ফর ইচ অ্যারে এলিমেন্ট। ওই সেম বিষয়টাই, যে একটা ফাংশন নিবে, সেটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক্সিকিউট করবে। তারপর কি বলছে, দা রিডিউস মেথড ওয়ার্কস ফ্রম দা রাইট টু লেফট। মানে এর আগে আমরা যেটা দেখতেছিলাম সে লেফট থেকে রাইট সাইডের দিকে কাজ করতেছিল, মানে প্রথমে একে নিচ্ছিল তারপরে যোগ করতেছিল, তারপরে পরেরটা নিচ্ছিল, মানে লেফট থেকে রাইট সাইডে যাচ্ছিল। আর এই রিডিউস রাইটটা রাইট থেকে লেফটে কাজ করবে। জাস্ট এতটুকুই মেবি ডিফারেন্স। আমরা আরেকটু পরে দেখতে পারি কি বলছে। দা রিডিউস রাইট মেথড রিটার্নস এ সিঙ্গেল ভ্যালু দ্য ফাংশন অ্যাকিউমুলেটেড দ্য রেজাল্ট। মানে ওই সেম বিষয়টা, যে ফাংশন আমরা যে ফাংশনটা দিব সেই ফাংশন যে রেজাল্টটাকে মানে পাঠাবে, সেই রেজাল্টটাই মানে একটা সিঙ্গেল একটা ভ্যালু, যেটা এর আগে আমরা দেখতেছিলাম যে ফাংশনের মধ্যে ক্যালকুলেশন হওয়ার পরে যে রেজাল্টটা আসতেছিল সেই সিঙ্গেল রেজাল্টটা রিটার্ন করে। তো এই বিষয়টাই আর কি। তো আর সাথে আবার এই গুগল ট্রান্সলেটরের প্লাগইনটা অ্যাড করে নেবেন, তাহলে কোনো, যেমন এখানে যে অ্যাকিউমুলেট এই শব্দের অর্থ আমার জানা নেই। এখন যদি এখানে আমি ক্লিক করি, করার পরে এখানে দেখে নিতে পারবো যে এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে, জমা করা বা পুঞ্জীভূত করা। তাহলে আমরা দেখতেছিলাম যে আমরা যে ফাংশনটা দিচ্ছিলাম সেই ফাংশন মানে যোগ করে করে রেজাল্টটা জমা করতেছিল, তাই না? তো সেই রেজাল্টটা আলটিমেটলি যে রেজাল্টটা আসতেছিল সেটাকে একদম সেই রেজাল্টটা কিন্তু এখানে আমাদের রিটার্ন করতেছিল, এই বিষয়টা। তারপর কি বলছে, দ্য রিডিউস রাইট মেথড ডাজ নট এক্সিকিউট দ্য ফাংশন ফর এমটি এলিমেন্ট। মানে যদি কোনো এমটি এলিমেন্ট থাকে তবে তার জন্য এক্সিকিউট করবে না। তো আমাদের এই রিডিউস মেথডও মেবি সেম কাজটাই করতো, এমটি এলিমেন্ট থাকলে তার জন্য করতো না। তো আমরা এখানে দেখি যে যে বলছে যে কি বলছে এখানে, রিডিউস মেথড মানে অরিজিনাল অ্যারেটাকে চেঞ্জ করে না, যেটা আমরা মানে এর আগে জানছিলাম আর কি। তারপরে এখানে হচ্ছে যে যদি এমটি এলিমেন্ট থাকে তার জন্য এক্সিকিউট হবে না। এমটি এলিমেন্ট বলতে গেলে এই যে আমরা দেখছিলাম যে এখানে আনডিফাইন্ড দিয়ে রাখতে পারি, অথবা ধরেন যে যে অ্যারের যে একটা মেথড ছিল, যেভাবে অ্যারে, ধরেন অ্যারে, দেন এর ভিতরে যদি আমরা একটা নাম্বার বলে দিতাম তাহলে কি হতো,
যে যে মানে যে নাম্বারটা আমরা দেব তত লেন্থের একটা অ্যারে ক্রিয়েট হয়। আর যে এলিমেন্ট গুলো থাকে এই ইমটি অ্যারের মধ্যে, মানে এই অ্যারেটার মধ্যে সেই এলিমেন্ট গুলো সবগুলো ইমটি এলিমেন্ট হিসেবে মানে কনসিডার করা হয়। যেমন এতটুকুকে যদি আমরা লক করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এই যে এটাকে যদি আমরা লক করি তাহলে এখানে বলবে ও শিট, আমি তো এখানে নোড মন দেন হচ্ছে জাভা স্ক্রিপ্ট ডট জেএস। এই যে দেখেন 5টা এমটি এলিমেন্ট আছে। তো এগুলো হচ্ছে এমটি এলিমেন্ট, মানে কোনো ভ্যালু আমরা প্রোভাইড করি নাই, জাস্ট বলছি যে এত লেন্থ হবে, তাহলে বাকিগুলো হবে এমটি এলিমেন্ট। তো আরেকভাবে এমটি এলিমেন্ট ক্রিয়েট হতে পারে কিভাবে, ধরেন যে এখানে আমরা একটা অ্যারে তৈরি করছি, একটা অ্যারে, যে অ্যারের মধ্যে এখানে 2টা এলিমেন্ট আছে, তাহলে ইন্ডেক্স কত 0 1। কিন্তু আমরা এখন পণ্ডিতি করে যে কাজটা করছি যে ধরেন অ্যারের মধ্যে আমরা পুশ করতেছি, বা অ্যারের মধ্যে আমরা চাইলে কিন্তু ইন্ডেক্সকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি। আমরা চাচ্ছি যে 20 নাম্বার ইন্ডেক্সে এই ভ্যালুটাকে স্টোর করো। আমরা বললাম যে ধরেন যে এই ভ্যালুটাকে আমরা 20 নাম্বার ইন্ডেক্সে মানে ইনসার্ট করতে চাচ্ছি, কিন্তু আমাদের অ্যারের লেন্থ আছে কত 0, সরি ইন্ডেক্স নাম্বার আছে কত 0 1। তাহলে 1 আর আমরা বলছি 20 নাম্বারে এটা মানে ইনসার্ট করতে হবে। তাহলে 20 নাম্বার ইন্ডেক্স পর্যন্তই কিন্তু অ্যারের এলিমেন্ট গুলো ক্রিয়েট হবে, যদিও লেন্থ বৃদ্ধি পাবে না, কিন্তু এই একদম 1 থেকে 20 পজিশন পর্যন্ত মানে মাঝখানে যতগুলো ইন্ডেক্স থাকবে সবগুলো ইমটি ইন্ডেক্স হিসেবে থাকবে। আমরা একটু দেখতে পারি আসলে কি ঘটতেছে এখানে। শিট, কি বলছে এখানে, উফ, আবারও এই অ্যারে অ্যারে রিলেটেড ঝামেলা। আচ্ছা এর নামটাই চেঞ্জ করে দিলাম। নাম উপরে কোথাও একটা আছে, আমি সেশন শেষে ওকে আগে কমেন্ট করে রাখবো আমি। এখানে দেখেন কই, আমরা তো কিছুই করিনি, উপরে কোথা থেকে যেন একটা রেজাল্ট আসতেছে, এটা আসতেছে। তো এই অ্যারেটাকে একটু লক করে দেখি আসলে কি হচ্ছে। এইভাবে এমটি এলিমেন্ট মানে ক্রিয়েট হতে পারে, আমরা একটু দেখি যে আসলে হয় কিনা। তো এই যে দেখেন মাঝখানে কয়টা 18টা এমটি এলিমেন্ট ক্রিয়েট হয়েছে, বুঝছেন? তো এই এমটি এলিমেন্ট কিন্তু এই দুই ভাবে ক্রিয়েট হতে পারে। সো এই এমটি এলিমেন্ট গুলোর জন্য কিন্তু এই রিডিউস এবং রিডিউস রাইট এই দুইটা মেথড কিন্তু এক্সিকিউট হবে না এখানে। তাহলে কতগুলো 18টা এমটি এলিমেন্ট, তারপর এখানে আছে 4টা এলিমেন্ট, তাহলে টোটাল 18 আর 4-এ আপনার এলিমেন্ট হয়ে যাচ্ছে 22টা এলিমেন্ট হয়ে যাচ্ছে। সো এই দুই ভাবে কিন্তু এমটি এলিমেন্ট হতে পারে। তো বিষয়টা একটু দেখাই দিলাম যে ধরেন যে এখানে আপনার 2টা এলিমেন্ট আছে, আপনার হিসাবে কিন্তু এখানে আপনি যদি 2 নাম্বার ইন্ডেক্সে দিতেন তাহলে কোনো প্রবলেম হতো না। কিন্তু আপনি কি করতেছেন, এই 2 নাম্বার ইন্ডেক্সে না দিয়ে আপনি চাচ্ছেন 3 নাম্বার ইন্ডেক্সে দিব, তাহলে এটা 0 আর 1 তারপর 3 মাঝখানে একটা কিন্তু বাদ চলে গেল। ওই মাঝখানে যেটা আপনি বাদ রাখতেছেন সেটাই হয়ে যাবে এমটি এলিমেন্ট। এই যে এখানে একটা এমটি এলিমেন্ট ক্রিয়েট হলো। তো এই মতো একটা বিষয় আর কি। তো যাই হোক, এগুলো জাস্ট কনসেপচুয়াল বিষয়, একটু মনে রাখলেই হবে। তাহলে রিডিউস রাইট আর কিছুই না, ওই সেম কাজটাই করবে রিডিউস রাইট, কিন্তু একটু উল্টা দিক থেকে করবে, রাইট সাইড থেকে করবে। তো কখনো প্রয়োজন হতে পারে এই মতো কিছু, যে রাইট সাইড থেকে আপনি মানে এর এলিমেন্ট গুলোকে ট্রাভার্স করতে চাচ্ছেন একটা একটা করে নিয়ে, রিডিউসের মানে ফাংশনের মধ্যে দিতে চাচ্ছেন, দিয়ে কিছু একটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা রিডিউস ইউজ না করে রিডিউস রাইট ইউজ করবো। জাস্ট এতটুকুই পার্থক্য, এটার মানে প্র্যাকটিক্যালি দেখানোর কিছু নেই। জাস্ট মনে রাখেন যে রিডিউস লেফট থেকে রাইটে কাজ করে, আর রিডিউস রাইট রাইট থেকে লেফটে কাজ করে, এর বাইরে কোনো ডিফারেন্স নাই, সেম বিষয়টা। ওকে, তাহলে দেখাতে হবে কি, ওইটা দেখানোর প্রয়োজন হবে বলে আমার মনে হচ্ছে। প্র্যাকটিক্যালি কি দেখাবো? একই তো, জাস্ট মানে সামনের দিকে আর পিছনের দিকে, কিছু না, সামনে থেকে শুরু একটা, একটা পিছন থেকে শুরু। তাহলে এখানে আমরা অ্যাড করে দিই রিডিউস, আর হচ্ছে আরেকটা রিডিউস রাইট। হ্যাঁ, এটাকে কপি করে নিলাম, নিয়ে রিডিউস রাইট। আরেকটা মেথড আছে যেটা আমাদের এখানেও নাই, W3 স্কুলসেও মেবি নাই, আছে নাকি আমি জানি না, আমি খুঁজে পাই নাই, বাট খুব ইউজফুল একটা মেথড, কখনো প্রয়োজন হতে পারে। এবার আর অ্যারের নাম এবার কি দেবো, ধরেন যে মাই অ্যারে দিয়ে দেই। ওকে, তো এই নামে একটা অ্যারে তৈরি করতেছি, করে এখানে কিছু এলিমেন্ট আপনার আছে, সাপোজ ধরেন যে অথবা আমরা একটু অন্যভাবে দেখি, যে অ্যারে যে একটা আমাদের কনস্ট্রাক্টর ছিল, সেই কনস্ট্রাক্টরের মাধ্যমে নিউ
অ্যারে, এই অ্যারের মাধ্যমে আমরা ধরেন এখানে চাচ্ছি যে 5টা মানে এলিমেন্ট তৈরি করবো, সেক্ষেত্রে তো 5টা ইন্টি এলিমেন্ট তৈরি হবে, সেটা আমরা জানি যে নাই এটাকে যদি কনসোল লক করি তাহলে 5টা এমটি এলিমেন্ট তৈরি হচ্ছে, তাই না? তো আমরা এখন চাচ্ছি এগুলো যেন এমটি না থাকে, আমরা সবগুলোকে একই সাথে কিছু মানে ভ্যালু দিয়ে দিতে চাচ্ছি, যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে আমরা ফিল করতে চাচ্ছি, মানে কিছু ভ্যালু আমরা প্রোভাইড করতে চাচ্ছি এর মতো একটা বিষয়। তাহলে আমরা যে কাজটা করব, আর আমাদের যে ফিল একটা নামের একটা মেথড আছে আর কি, যে ফিল মেথডটাকে কল করলে কিন্তু ডিরেক্টলি যে অরিজিনাল ভ্যালুটা আছে তাকেই কিন্তু ম্যানিপুলেট করবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে বলে দিচ্ছে যে স্টার্টটা কত থেকে হবে আর ইন্ডেক্সটা কত থেকে হবে। আমরা বলে দিতে পারি যে 5টা এলিমেন্ট আছে, আমরা যদি পজিশনটা বলে দিই সেক্ষেত্রে আপনার মানে সেই অনুযায়ী মানে এখানে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবে। তো আমরা একটু দেখি যে আসলে প্রথমত আপনাকে দিতে হবে ভ্যালু, যে কোনো ভ্যালু দিতে পারেন, সেটা স্ট্রিং হতে পারে, নাম্বার হতে পারে, আর কত নাম্বার ইন্ডেক্স থেকে কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আপনি এই ভ্যালুটা দিয়ে ফিল করতে চাচ্ছেন সেটাও বলে দিতে হবে। তো ধরেন যে আমরা শুরুতে এখানে দিতে চাচ্ছি এ, সরি এটা দিতে চাচ্ছি, এইভাবে একটা স্ট্রিং এ দিতে চাচ্ছি, আমরা বলে দিলাম না যে আমাদের শুরু কোথায় থেকে আর শেষ কোথা থেকে, সেক্ষেত্রে যতগুলো এলিমেন্ট আছে 5টা এলিমেন্ট আছে, কিন্তু যদি এখানে দেখা যাচ্ছে না তার কারণ আমরা কনস্ট্রাক্টর ইউজ করছি এবং সবগুলো এলিমেন্ট কিন্তু এমটি। আমরা চাচ্ছি এই এ দিয়ে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা ফিল করতে চাচ্ছি, সেক্ষেত্রে এবার দেখেন তো কি হয়, যে দেখেন সব এ চলে আসছে। ইভেন যদি কোনো এখানে এলিমেন্ট আগের থেকেই থাকতো, আমরা তার আগে দেখি যে এখানে বাকি যে ইন্ডেক্স গুলো আছে তারা কি কাজ করে। আমরা চাচ্ছি যে শুরু হবে 2 নাম্বার ইন্ডেক্স থেকে, শেষ হবে 5 নাম্বার, যেহেতু ইন্ট লিঙ্ক পজিশন। সো যদি আমাদের 5টা এলিমেন্ট থাকে, যদি ইন্ডেক্স নাম্বার 5 হয় তাহলে 6 বলে দিতে হয়। এর মধ্যে একটা বিষয় আমরা দেখছিলাম যে আমরা ইন্ডিং যে পজিশনটা সেটা যদি 6 হয় সেক্ষেত্রে 5 নাম্বার পর্যন্ত কাউন্ট করা হয়, মানে আমরা লাস্ট যে ইন্ডেক্সটা, সরি ইন্ডিং যে ইন্ডেক্সটা বলবো বা ইন্ডিং পজিশন বলবো, তো যে পজিশন বলে দেবে তার আগ পর্যন্ত মানে ইনক্লুড করা হয়। আর যে পজিশনটা বলবো সে পজিশনটা হয় এক্সক্লুসিভ, সেটাকে ধরা হয় না, এটা ইনক্লুসিভ থাকে না। তো একটু হয়তো জটিল করে বললাম। তো বিষয়টা হচ্ছে কি, আপনি এখানে যে ভ্যালুটা দিবেন যদি 5 বলেন তাহলে 4 নাম্বার পজিশন পর্যন্ত কাউন্ট করা হবে। এর আগে আমরা বেশ কয়েকটাতে দেখছিলাম, তো এটা নিয়ে কনফিউশন হয়, মানে কনফিউজড হওয়ার কিছু নাই। তো এখানে দেখেন কি হচ্ছে, তাহলে আমরা বলে দিচ্ছি যে 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে, সেক্ষেত্রে 2 নাম্বার ইন্ডেক্স মানে কি 0 আর 1 বাদ, তার মানে 2টা এলিমেন্ট বাদ গেছে, তারপরে 2 3 4, তো 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত নিচে, যদিও আর কোনো ইন্ডেক্স নাই, আমরা যদি এখানে 3 বলে দিতাম তাহলে কি হতো দেখেন, 3 বললে 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু 2 নাম্বারে শেষ। হ্যাঁ, তো এই যে দেখেন এই বিষয়টা করতেছে, আশা করি বুঝতে পারছেন। ইভেন এখানে যদি কোনো মানে আগের থেকে কোনো ভ্যালু থাকতো সেটাকেও রিপ্লেস করে ফেলতো। আহ, এটাকে আমি একটু কমেন্ট করে রাখতেছি, রেখে সেম নামে আরেকটা বানাচ্ছি, মানে আমরা মানে উফ সেটা আবার কি করলাম আমি এইটাকে, ওকে। তাহলে এখানে একটা আমরা অ্যারে বানাচ্ছি, যে অ্যারে কিছু এলিমেন্ট আগের থেকেই আছে, এর মতো যদি কিছু হয় যে কিছু এলিমেন্ট আছে আগের থেকেই, এন্ড যে আমরা এখন চাচ্ছি এই এলিমেন্ট গুলোকে ফিল করতে চাচ্ছি আমরা এই নাম্বার দিয়ে বা কিছু একটা দিয়ে, সেক্ষেত্রে আমরা স্টার্টিং এন্ডিং পজিশনটা বলেও দিতে পারি। আমরা যদি চাই যে কোনো স্টার্টিং আর এন্ডিং পজিশন আমরা বলে দেব না, আমরা সবগুলোকে ফিল করতে চাচ্ছি কিছু একটা দিয়ে, সেক্ষেত্রে ফিল মেথড ইউজ করে বাকিগুলো সব ফিল করে দিতে পারবো। এন্ড কিছুক্ষণ আগে আমি যে বললাম যে ইমটি এলিমেন্ট তৈরি করা যায়, তো আরেকটা সিস্টেমে ইমটি এলিমেন্ট তৈরি হতে পারে মেবি, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, এই যে যদি আপনি এখানে কোনো ভ্যালুই না দেন, জাস্ট একটা কমা দিয়ে রাখছেন, ইমটি দিয়ে রাখছেন, সেক্ষেত্রে একটা ইমটি এলিমেন্ট কিন্তু ক্রিয়েট হবে। তো এই যে এই কাজগুলো করা যায়, আপনি যদি চান যে আপনার এরে আর মধ্যে কিছু এলিমেন্ট আগের থেকে আছে বা তো আপনি সেগুলোকে মানে ফিল করে দিতে চাচ্ছেন অন্য কিছু একটা দিয়ে, সেক্ষেত্রে এই কাজটা করা যেতে পারে। তো প্রয়োজন হতে পারে, কোথায় ইউজ হয় সেটা আমিও জানি না, বাট যদি ইউজ করার প্রয়োজন হয় তাহলে আমরা ইউজ করবো এইভাবে। ফিল মেথডটা এই কাজটাই করে। তারপর আর কি কি মেথড আছে আমরা একটু ডট দিয়ে এখান থেকে দেখি। তো এখান থেকে আমরা সবই শেষ করছি, এই এন্ট্রিসটা মেবি দেখিনি, তো এন্ট্রিসটা দেখতেছি, এটা সাধারণত অবজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ফিল্টার ইন্ডেক্স অফ, ফ্ল্যাটটা দেখা হয়নি তো, ফ্ল্যাট ম্যাপ, তো এগুলো W3 স্কুলসে নাই, এগুলো নতুন অ্যাড হয়েছে মেবি। তো পরবর্তীতে প্রয়োজন হলে আমরা দেখে নেব। তো এটা কি কাজ করে আমি নিজেও জানি না, এবং W3 স্কুলসে যেহেতু নাই, সো অবশ্যই সেটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো এই কিটা আমরা দেখব। আর হচ্ছে লেন্থ, ম্যাপ দেখছি, রিডিউস রাইট দেখা হয়েছে, শিফট সাম সর্ট স্লাইস, দেন সবই দেখা হয়েছে, কি দেখা হয়নি,
সবই তো শেষ করছি আমরা। এই ভ্যালু, তো ভ্যালুটা দেখতে হবে আমাদেরকে। তো ভ্যালু তেমন কোনো কাজ করে না এখানে। যদি আমরা ভ্যালু দেই সেক্ষেত্রে কি বলছে, আইটেরেবল নাম্বার, এখানে রিটার্ন এন্ড, হ্যাঁ হ্যাঁ ওই ভ্যালুটাই শুধু প্রোভাইড করবে, তেমন কিছু নাই আপনার। যে অ্যারেটাকে এখানে আপনি করবেন সেটাকেই শুধুমাত্র প্রোভাইড করবে। সেক্ষেত্রে আমরা একটু চেক করে দেখি যে কি হচ্ছে। এটা যদি আমরা দিয়ে কনসোল লক করি, তাহলে আমাদের জাস্ট অবজেক্টটাকে প্রোভাইড করতেছে। এটা কিন্তু একটা অবজেক্ট, অ্যারেটা কিন্তু একটা অবজেক্ট। সো সেই অ্যারেটাকে আমাদের এখানে মেবি দিচ্ছে। কি বলছে, অ্যারে আইটেরার। আচ্ছা আমরা এখানে কি আমাদের কোনো ভ্যালু এভাবে প্রোভাইড করতে হয়? আচ্ছা এখানে যদি আমরা অ্যারে লিখি, W3 স্কুল থেকে আমরা দেখে নিতে পারি, যদিও খুব একটা প্রয়োজন হয় না তো এগুলো, সেই জন্য মনেও নেই আমার। আচ্ছা দেখি, নো, এভাবে এটা কাজ করবে না। এখানে অ্যারে ডট ভ্যালুস কি বলছে, ইজ নট এ ফাংশন। তাহলে ভ্যালুসটা, আচ্ছা ভ্যালুটার ডেফিনেশন আসলে W3 স্কুলসে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিতে পারি। ভ্যালু, ভ্যালুস অ্যারে হলে তো অবশ্যই আইটারেবল হবেই। ওটা তো ভ্যালু অফ থাকলে ভাই প্রিন্ট করে দেয়, যা ছিল তাই। ভ্যালু অফ, হ্যাঁ ভ্যালু ভ্যালু মেথড। তাহলে যত অ্যাড দিছে শুরুতেই, জাভাস্ক্রিপ্ট ম্যাথে নিয়ে যাচ্ছে কেন আমাদের? এই যে এটা তো ডমের মধ্যে চলে গেল। জেএস অবজেক্ট, আচ্ছা ওইটা আমরা বাদ দিতে পারি, ওটা খুব একটা ইউজফুল কিছু না, W3 স্কুলসেও খুঁজে পাওয়া যায় না সাধারণত ওটাকে। তো ভিএস কোডে অনেক কিছু চলে আসে, অনেক এক্সট্রা কিছু, তার মধ্যে অনেক কিছু আমাদের কাজেও লাগে না। তো যাই হোক, এই W3 স্কুলসে যে ভ্যালু অফ আছে এগুলো হচ্ছে স্ট্রিং এর। তো আমরা আহ, এখানে কিভাবে স্পেসিফিক ভাবে সার্চ করা যায়, এখানে যদি বলি ভ্যালু কি যেন, ওটা অ্যারে মেথড, এমইটিএইচওটি, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি কি বলে। তো জাভাস্ক্রিপ্টের অ্যারে মেথড গুলোর রেফারেন্স চলে আসবে আমাদের সামনে, কিন্তু যে ভ্যালু মেথডটাকে আমরা চাচ্ছিলাম সেটা মেবি এখানে দেওয়াও নাই। আচ্ছা বাদ দেন ওইটা। তো এখন এই ফিল্ডটা আমরা দেখলাম, দেন আর কি আছে?